এইচপির একটা ল্যাপটপ, এটা হচ্ছে অমনিবুক, আমাদের হাতে আসলো। তো আজকে এটা একটু আনবক্সিং করে দেখাই, সেই সাথে এটা একটু আমরা টেস্ট করেও দেখবো যে কেমন আসলে ল্যাপটপটা। এটা হচ্ছে অমনিবুকের কোর আলট্রা 7 সিরিজের ল্যাপটপ। তো কি থাকে, একটা তো ব্যাগ থাকে, ব্যাগটা খারাপ না, বেশ ভালো ব্যাগ দেয় এইচপি। তো ব্যাগটা বাদ আমরা এখন একটু ল্যাপটপটা আনবক্সিং করে দেখি, একটু বসে বসে রিল্যাক্সে করি। ল্যাপটপটা এরকম একদম ইনটেক থাকে, আনবক্সিং করতে গেলে খুব বেশি দা কুড়ালের প্রয়োজন নাই, জাস্ট এখানে একটু কেটে দিলেই হয়ে যাবে এটা। সো এটা হচ্ছে আনবক্সিং হয়ে গেল। আমরা একটু খুলে দেখবো কি কি আছে, কেমন ল্যাপটপটা হতে পারে। মোটামুটি একটা বিপ কেসের মতো, বক্সটা তারা খুব হেভি করে বানিয়েছে, যেহেতু ল্যাপটপটা তো আসলে অনেক প্রিমিয়াম, এই জন্য। এটা হচ্ছে চার্জারটা, মোটামুটি 65 ওয়াটের চার্জার, এবং চার্জারটা অন্যান্য যে চার্জারগুলো আছে তার থেকে অনেক ছোট এবং মোটামুটি হাতের মুষ্টিতে যাচ্ছে। কেবলটাও বেশ ভালো। এটা হচ্ছে পাওয়ার কেবল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে হয়তো কিছু আছে, দেখি কি কি থাকে এটাতে। ইউজার গাইড ছাড়া আর কি থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা আছে। ওকে, এরপর হচ্ছে ল্যাপটপটা বেশ সুন্দর করে সফট ফেব্রিকে মোড়ানো, খুব কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ। অমনিবুক ল্যাপটপগুলো আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটি হয়, সো দেখতে খুব ভালো লাগে ল্যাপটপগুলো, এবং খুব হেভি কোয়ালিটির আসলে। কোর আলট্রা যেহেতু আসলে একটা লেটেস্ট প্রসেসর, সো আমার মনে হয় যে এটা বেশ ভালোই হবে। আর তেমন কিছু নাই এখানে, দেখি তারপরও নিচে কোথাও কিছু দিয়েছে কিনা। তারা তো একটা খুশি হয়ে মাউস টাউস দিতে পারতো, একটা মাউসও তারা দেয় নাই, এটা হইলো। যাই হোক, আমাদের খোলাখুলি শেষ। এখন আমরা ল্যাপটপটাকে একটু রেডি করে ফেলি এবং আমরা একটু দেখি যে এই ল্যাপটপটা কেমন পারফরমেন্স পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা একটা টাচ স্ক্রিন ল্যাপটপ, ফুল টাচ, আর 14 ইঞ্চি সাইজের ডিসপ্লে, ব্যাকলিট আছে, সেই সাথে চার্জারটা 65 ওয়াট তো শুরুতেই বলেছি, 59 অ্যাম্পিয়ারের ব্যাটারি মেবি আছে এটাতে। আমরা একটু বাকি স্পেকগুলো চালু করব এবং দেখব যে কি অবস্থা। টাইপ সির কারণে চার্জারটা খুব ফাস্ট হবে, এবং এটাই ভালো আসলে, এই মুহূর্তে টেকনোলজিতে এটাই সেরা। এই ল্যাপটপটাতে মোটামুটি এখানে দুইটা হচ্ছে টাইপ সি পোর্ট আছে, একটা এইচডিএমআই পোর্ট আছে, আর একটা হচ্ছে এই পাশে ইউএসবি পোর্টগুলো আছে। এই সাইডে যদি আমরা একটু দেখি, তাহলে এই পাশে একটা ইউএসবি পোর্ট আছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জ্যাক। এছাড়া আর তেমন কোনো পোর্ট নাই, মোটামুটি এগুলো আসলে জরুরি পোর্ট। তো এগুলোই আছে, আমরা একটু চালু করে একদম ডিটেলস দেখব এখন। একবারে নিউ, আপনি যখন একটা ল্যাপটপ রান করতে যাবেন, এই স্টেপগুলো আপনি ফলো করলেও একটা নতুন ল্যাপটপ রান হয়ে যাবে। আমার মনে হয় যে আমার ফেসটা দেখা যাচ্ছে ডিসপ্লেতে। এটাতে যেহেতু উইন্ডোজ 11 প্রি ইনস্টল থাকে, আর এটা হচ্ছে উইন্ডোজ 11, এরপর আমাদেরকে হয়তো একটু আপডেট করে নিতে হবে, লেটেস্ট হয়ে যাবে, তখন একদম ফুল আপ টু ডেট থাকবে আর কি। কোর আলট্রা 7 মডেলটা হচ্ছে 256V, আর এটাতে কোপাইলট কিন্তু বিল্ট ইন আছে, যদিও কোপাইলট সবগুলোতেই থাকে। আর এখানে যদি আপনি স্টিকারটা দেখেন, এখানে এইচপি অমনিবুক এক্স ফ্লিপ ল্যাপটপ এআই, আর সব কিছু এখানে ওদের যেটা আছে, তথ্য ওয়ারেন্টি সব এখানে দেওয়া আছে। এটার যদি আপনি কারো ফিচারও পেতে চান, এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি ওই ফিচারগুলো জানতে পারবেন। এই ফাঁকে ল্যাপটপটা রেডি হচ্ছে, একটু সময় লাগছে, একটু রেডি হতে থাক। আচ্ছা, এরপরে আমরা একটু কান্ট্রিটা সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ, দেন ইয়েস লেআউটেই থাক কিবোর্ড, সেকেন্ড লেআউটের দরকার নাই আপাতত, স্কিপ এটা। এখন আমরা ওয়াইফাইটা এখানে কানেক্ট করে নিব, যেহেতু আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হতে হবে। ওকে, আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। নেক্সট, এইখানে একটু সময় লাগবে, একটু হয়তো আপডেট নিতে পারে এরকম।
এই স্টেজে এসে পিসি উইল রিস্টার্ট বিফোর ইউ কন্টিনিউ। আবার জাস্ট ফর মোমেন্ট রিস্টার্ট নিচ্ছে, দেখা যাক। এখন এআই এর যুগে এসে এরাও দিচ্ছে পাওয়ার্ড বাই এআই এক্সপেরিয়েন্স। ওকে, লাইসেন্স এগ্রিমেন্ট, অ্যাকসেপ্ট, ডিভাইস নেম, এখানে একটু সময় লাগবে, কারণ হচ্ছে কিছু সিকিউরিটি আপডেট, বা যেহেতু এটা বেশ আগে হয়তো প্রি ইনস্টল করা ছিল, বাকিটুকু আপডেট হয়ে একদম লেটেস্ট হয়ে যাবে অপারেটিং সিস্টেমটা, এই জন্য একটু হয়তো এখানে সময় লাগতে পারে। তো একটা স্টেজ হয়ে যাওয়ার পরে এগুলো ইনস্টল, আপডেট আপনারা লেটার করে দিলেও হয়ে যাবে। এখানে একটু সাইন ইন করে নিতে হবে। জাস্ট আমরা একটা ইমেল দিয়ে লগ ইন করে নিব। যদি আপনার না থাকে তাহলে একটা আউটলুকে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন, হয়ে যাবে। এটা আসলে একটু লং প্রসেস, একটু সময় লাগে। তো যাই হোক, আমাদের মোটামুটি মাঝখানে অনেকগুলো কাজ আমরা করেছি। এর মধ্যে হচ্ছে ইউজার ক্রিয়েট করা, তারপর হচ্ছে একটা ইমেইল দিয়ে লগ ইন করা, এগুলো করে মোটামুটি আমাদের ল্যাপটপটা চালু হয়ে গেছে। আমরা একটু স্পেকটা দেখি ল্যাপটপটার কি কনফিগারেশন। ওকে, আচ্ছা, ল্যাপটপটাতে স্টোরেজ আছে হচ্ছে 1 TB এনভিএমই আছে। এটাতে ডেডিকেটেড কোনো জিপিইউ নাই, এই কারণে এটা আসে নাই, এটা আইজিপিইউ আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে 16 GB র্যাম আছে, আর এটার স্পিড হচ্ছে 8533 মেগাহার্টসের। আর প্রসেসর হচ্ছে ইন্টেল কোর আলট্রা 7 256V 2.2 GHz। তো 16 GB র্যাম মিলে এভারেজে এই ল্যাপটপটা আমার মনে হয় যে একটা বেটার পারফর্ম করবে, কারণ হচ্ছে যে প্রসেসরটা যথেষ্ট লেটেস্ট, মানে লেটেস্ট বলতে এটা ইন্টেলের মোটামুটি লেটেস্ট, এরপরে হয়তো কোর i9 প্রসেসরগুলো পাওয়া যায়। তো আমার মনে হয় যে প্রসেসরের যে স্টেবল পারফরমেন্স সেটাতে এটা খুব ভালো থাকবে। আমরা এতক্ষণ ধরে যেটা আরেকটু দেখলাম সেটা হচ্ছে যে এর বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এই ল্যাপটপটার। আর এটা হচ্ছে মেটাল টাইপ, কিগুলো চমৎকার, হ্যাঁ, কিতে ব্যাকলিট আছে। আমরা হয়তো একটু ড্রাইভারগুলো ফুললি আপডেট হয়ে গেলে তখন আরও বোঝা যাবে আর কি। ওকে, অলরেডি ব্যাকলিট জ্বলেছে। আমার আরেকটা ভালো লাগার যেটা ফিচার সেটা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু 360 রোটেট করা যায়, মানে এইভাবে মোটামুটি ট্যাবের মতো করে চালানো যায় আর কি, দেখতে অনেকটা এরকম। সো এটা একটা ভালো দিক, 360তে আপনি রোটেট করতে পারেন। তো এই আর কি, এটা হচ্ছে টাচপ্যাড। আর ল্যাপটপটা আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে টাচ স্ক্রিন, তো ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ। যারা আসলে আপনি চাইলে হয়তো পেন কিনে ব্যবহার করতে পারেন, এটার সাথে এরকম পেন থাকে না, আপনি হয়তো একটা পেন ব্যবহার করতে পারেন। আমরা একটু যদি ওয়েব ক্যামেরাটা চেক দিই, এখানে ওয়েব ক্যামেরাটা মোটামুটি অন্যান্য এইচপির যে ল্যাপটপের ক্যামগুলো আছে তার চাইতে আমার কাছে একটু ভালো মনে হয়েছে। কারণ হলো যে এই ক্যামেরা আসলে অন্যান্য ল্যাপটপগুলোতে পাওয়া যায় না, এটাতে মোটামুটি যা আছে ওকে। আচ্ছা, তো এটাই আর কি ল্যাপটপটার ওয়েট, তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, স্মুথনেস, ক্যারিয়েবল, বেশ চমৎকার। টাচ স্ক্রিন একটু আপনাকে সতর্ক থাকতে হবে যাতে প্রেশার না পড়ে। অনেক সময় ক্যারি করার সময় হয়তো ব্যাকপ্যাকে রাখেন, চাপ লেগে যায়, একটু খেয়াল রাখবেন, তাহলে হয়তো ওই নষ্ট হওয়ার ঝুঁকিগুলো থাকবে না। তো এটাই ছিল আজকের এই ল্যাপটপটার মেইন ভিউ। আমার মনে হয় যারা এই ল্যাপটপটা নিতে চান নিতে পারেন। অফিসিয়াল চ্যানেলে যে ল্যাপটপটা আসে এটার প্রাইস মনে হয় 1,50,000 টাকার আশেপাশে, আর আনঅফিসিয়ালগুলোতে যথেষ্ট প্রাইস কম আছে, আপনারা একটু ওয়েবসাইট ঘেটে নেবেন, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল আজকের ডিসকাশন।
শেষে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এর ভেন্টিলেশনটা কিন্তু বেশ ভালো, মানে কুলিং সিস্টেমটা ভালো হওয়ার জন্য এদিকে ভেন্টিলেশনটা বেশ ভালো আছে। এভারেজে একটা গুড চয়েস, যারা প্রফেশনাল ভালো ক্যারিয়েবল একটা ল্যাপটপ চান তাদের জন্য এটা খুব ভালো হতে পারে। সকল ভালো থাকবেন, নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।